নমস্কার বন্ধুরা, আজকে ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একাদশী। আজ একাদশীতে আমি একাদশীর একটু প্রসাদ বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কিন্তু আমরা অন্ন বা কোনো পঞ্চশস্যের জিনিস গ্রহণ করব না। সাবুর পায়েস বা অনেক রকমের সবজি বানিয়েও খাওয়া যায়, ফল ফুলারি খাওয়া যায়, আর বাদাম খাওয়া যায়। আমরা বানিয়ে নিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি এখানে বাটিতে কিছু সাবু নিয়ে নিয়েছি। এবার এইটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপরে আমি সাবুর পায়েস বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে একাদশীতে আমরা সাবুর পায়েস বানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি 2-3 বার। এই দেখুন, সাবুটা আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টার পরে ফিরে আসছি, আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। সাবুর পায়েস বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে পাউডার দুধটা এর উপরে ঢেলে দিচ্ছি। পাউডার দুধটা ঢেলে আমি খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি, দিয়ে দুধটা ফুট আসা পর্যন্ত একটুক্ষণ অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখতে। আমি গ্যাসে রান্না করছি, তাই জানালা দিয়ে দেখা যাচ্ছে, তাই আপনাদেরও দেখালাম। খুব সুন্দর লাগছে দেখতে পরিবেশটা। দুধটা ফুটে উঠতে শুরু করেছে। এবার আমি ভিজিয়ে রাখা সাবুটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাবো। আপনাদের দাদা বাজারে গিয়েছিল ফল কিনতে, ছোট তরমুজ পাইনি। এই দেখুন কত বড় তরমুজ এনেছে, আমি তুলতেই পারছি না। পুরো 7.5 কিলো ওজনের। আপনি বুঝতে পারছেন কি না জানি না আপনারা। এই দেখুন, আমার পুরো একদম মুখ থেকে পেটের কাছ পর্যন্ত চলে এসেছে। কত বড় দেখুন। ছোটোগুলো পাইনি, তাই 7.5 কিলো ওজনের তরমুজ এনেছে। আমরা সবাই মিলে মজা করে খাবো, কাটা হবে, আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, সাবুটা ফুটতে শুরু করেছে। এবার আমি জলে ধুয়ে রাখা মিছরিটা এর মধ্যে দিয়ে দেব। মিছরিগুলো বড় বড় দানা, এটা গললে মিশতে টাইম লাগবে, তাই আমি প্রথম থেকেই দিয়ে দিচ্ছি। এটা গলতে একটু টাইম নেবে, তাই প্রথম থেকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাতাসা দিয়ে বা ছোট মিছরি গুঁড়ো দিয়ে করেন, তাহলে আপনারা দেরি করে দিতে পারেন, হয়ে এলে তারপর দেবেন। মিশিয়ে নেব। এটাকে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, মিনিট 2 মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর ফুটছে, উতলে উতলে যাচ্ছে দুধটা। আপনারা কিন্তু এই সাবুর পায়েস বানানোর সময় নেড়ে রাখবেন, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। বারবার নেড়ে রাখবেন। আর যখনই দুধটা উতলে যাবে, তখনই আপনারা গ্যাসটা একটু হালকা কমিয়ে দেবেন। দিয়ে দুধটা কমে গেলে আবার বাড়িয়ে আবার ফোটাবেন। আমার হয়ে এসছে, এই দেখুন হয়ে এসছে। আমি আরেক কিছুক্ষণ ফুটিয়ে নামাবো। আপনারা যদি ড্রাই ফ্রুটস দিতে চান, তাহলে প্রথমে একটু ঘিয়ে ভেজে রেখে এখনই ড্রাই ফ্রুটসটা মিশিয়ে দেবেন। আমার কাছে ড্রাই ফ্রুটস নেই, তাই আমি কিছু দিলাম না। আর আমরা পায়েসে লবণ খেতে পছন্দ করি না, তাই আমি পায়েসে লবণটাও অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে পায়েস বানানো।
সাবু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আপনারা যখনই খাবেন তার 1 ঘন্টা আগে কমসে কম বানানোর চেষ্টা করবেন, কারণ এটা সাবুটা হচ্ছে চিটচিটে আঠালো জিনিস, তো এটা ঠান্ডা হতে খুবই টাইম নেয়। আপনারা খাওয়ার 1 ঘন্টা আগে বানানোর চেষ্টা করবেন। চলুন, এরপরে আমি বড় একটা যুদ্ধ করব, আপনাদের দেখাবো। চলুন পুরো ভিডিওটা দেখুন। এই দেখুন, এই 7.5 কিলো ওজনের তরমুজ কাটা আমার কাছে যুদ্ধেরই সমান কাজ। আপনারা দেখুন আমি কাটতে পারি কিনা। মনে তো হচ্ছে পারবো না, যদি না পারি আপনাদের দাদাকে ডাকছি। এই কাটা হয়ে গেল, পাকা তো একদম মনে লাগাতেই ফেটে যাচ্ছে। ওরে বাবারি, এই দেখি দিলে পাকা লাল টুস টুস করছে একদম। আরে পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে বন্ধুরা কাটতে গিয়ে, হাঁপিয়ে যাচ্ছি আমি। ছোট ছোট কেটে করছি। এই দেখুন, তরমুজটা এখনও হাফও কাটা হয়নি, 4 ভাগের 1 ভাগ কেটেছি, তাও পুরো 1 থালা ভর্তি হয়ে গেছে। এবার আমি মৌসুম্বি একটা কেটে নেব, বেশি এখন কাটবো না, বিকেলে কাটবো। মৌসুম্বিটা দেখেই মনে হচ্ছে যেন খুব মিষ্টি হবে, খুব রসালো। সব কিছু গুছিয়ে নিয়ে খেতে বসে গেছি। এখানে আছে তরমুজ, এখানে মৌসুম্বি, তারপরে আছে কাঁঠালি কলা, বাদাম ভাজা আর সাবুর পায়েস। আমরা আসলে ভগবানকে ভোগ লাগিয়েই খাই একাদশীর বারে, কিন্তু আমাদের বাড়ির পাশে জেঠু মারা গেছে, আমাদের অসুচি চলছে, তাই আমরা ভগবানকে ভোগ লাগাতে পারিনি, এমনিই খেতে বসে গেছি দুপুরে সবাই মিলে। আমাদের বাড়িতে আমরা সবাই একাদশী বার করি, তাই সবাই একসঙ্গেই খেতে বসে গেছি। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি তরমুজ একটা খাবো, তোমরাও সবাই খাও। খুব মিষ্টি তরমুজটা, কেমন লাগছে সোনা? খুব সুন্দর, অনেক মিষ্টি। বাহ, দারুণ খেতে, সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর খেতে। এবার আমি একটু পায়েসটা খাবো। আপনারা দেখলেন আমি পায়েসটাকে বেশ সেরকম কিছুই দেইনি, শুধু দুধ আর মিছরি দিয়ে বানিয়েছি, তবুও প্রত্যেকবারই আমি একাদশী বারে বানাই, খুব সুন্দর খেতে হয়। এবারে দেখি কেমন হয়েছে। এবারেও খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। অনেকে ভাবেন যে একাদশী বারে কিছু খাওয়া যায় না, তাই ভয়ে বার করতে চান না। আপনারা দেখুন, এইভাবে ফল, বাদাম, সাবু সব কিছুই খাওয়া যায়। আপনারা খান, খেয়ে দিয়েই একাদশী বার করুন। না খেয়ে থাকতে হবে না আপনাদের, কিন্তু খেয়ে বারটা করুন। আশা করি এইটুকু আপনাদের বলবো। টাটা বন্ধুরা, দেখাচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।